নমস্কার সবাইকে। আজকের বিষয়বস্তু সংকল্প, অতুল প্রসাদ সেন। হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। আমাদেরকে নিজেদের ধর্মে যেরকম ধীর থাকতে হবে, ঠিক সেইভাবেই আমাদের নিজেদের কাজেও নিজেদের বীরত্ব প্রতি পদে পদে প্রকাশ করতে হবে। হও উন্নত শির নাহি ভয়। মাথা উঁচু করে নিজেদেরকে বাঁচার চেষ্টা করো, ভয় পেও না। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। মানুষের সাথে মানুষের আমরা যে ভেদাভেদ তৈরি করেছি, এটা সবটাই আমাদের মানব সৃষ্টি। তাই এই ভেদাভেদ ভুলে আমাদের সাথে একসাথে জনজোয়ারে নিজেদের গা ভাসিয়ে দাও। আমাদের সাথে ভগবান আছে, আমাদের জয় কেউ আটকাতে পারবে না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। চারিদিকে নানা ভাষা আছে, আর নানা ভাষা থাকলে তাদের নানা মতও আছে। আমরা বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকমের জামা কাপড় পরিধান করি, কিন্তু বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বিভিন্ন অমিলের মধ্যেই যেন আমাদের মিলের সুর কেউ আটকাতে পারে না। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়। এসো আমরা সবাই মিলে এই একটা মহান মানব জাতির উত্থান ভারতে আবিষ্কার করি। চারিদিকের জনগণ আমাদের দেখে বিস্মিত হবে, এক কথায় চমকে যাবে। ৩৩ কোটি মোরা নাহি কবু ক্ষীণ, হতে পারি দিন তবু নাহি মোরাহীন। আমরা ৩৩ কোটি, আনুমানিক ৩৩ কোটি। আমাদের এত ভিড়ের মধ্যে, এত দীনতার মধ্যে আমরা কিন্তু কখনোই হেরে যাব না। দরিদ্রতার মধ্যেও আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখব মানুষ হিসেবে। ভারত গগনে পুনঃ আসিবে সুদিন, এই দেখো প্রভাত উদয়। আমাদের সবসময় জানা উচিত, রাতের শেষে দিন আসবে, আসতে বাধ্য। কখনো খারাপ সময় কারোর টিকে থাকে না। খারাপের শেষে ভালোর মুখ আমরা নিশ্চয়ই দেখব। তাই চলো একসাথে আমরা ভারতের আকাশের দিকে তাকিয়ে শুভ দিন, সুদিনের আশায় মেতে উঠি। সেই শুভ সকালের আশায় অপেক্ষা করে থাকি, যেই শুভ সকালে সমস্ত দরিদ্রতা, সমস্ত অসহায়তা আমাদেরকে আর গ্রাস করতে পারবে না। আমরা একটা মুক্তির আস্বাদ লাভ করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে যাব অনুশীলনীতে। কবিতা থেকে উপযুক্ত শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি করে দেওয়া আছে, হও ধরমেতে বীর। আচ্ছা, আমরা আনসারে যাই। হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। প্রশ্ন উত্তরে রয়েছে উন্নত শির বলতে কবি কী বুঝিয়েছেন। উন্নত শির বলতে কবি আত্মসম্মান বজায় রেখে নির্ভীক হওয়ার কথা বুঝিয়েছেন। নির্ভীক হতে কিন্তু আত্মসম্মান বিসর্জন দিতে লাগে না। তাই আমাদের আত্মসম্মানটা বজায় রেখে ভয় ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভারতবাসীর বর্তমান সংখ্যা কত? ভারতবাসীর বর্তমান সংখ্যা 2022 সালের গণনা অনুযায়ী 141.72 কোটি। কি দেখায় জগৎবাসী বিস্মিত হবে? বিবিধের মাঝে মিলন মহান দেখে জগৎবাসী বিস্মিত হবে। কবি কিসের উদয় দেখতে বলেছেন? কবি প্রভাতের উদয় দেখতে বলেছেন। 3 নম্বরে রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান। খ নম্বর, বিবিধের মাঝে দেখো মিলন মহান। গ নম্বর, হও উন্নতশীর নাহি ভয়। ঘ নম্বর, দেখিয়ে ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়। 4 নম্বরে আছে নিচের শব্দগুলির গদ্যরূপ। কভু গদ্যরূপ কখনো, নাহি মানে কখনোই না, মোরা মানে আমরা, সবে সবাই, জগজন জনগণ, আগুয়ান মানে এসো। 5 নম্বর, অর্থ লেখো। উত্থান মানে উন্নতি,
গগন মানে আকাশ, পরিধান মানে ধারণ করা, বিস্ময় মানে আশ্চর্য, দিন মানে দরিদ্র, সুদিন মানে ভালো দিন। 6 নম্বর বিপরীতার্থক শব্দ উদয় অস্ত, মিলন বিচ্ছেদ, উত্থান পতন, সুদিন দুর্দিন, ক্ষীণ তীব্র, জয় পরাজয়। নমস্কার, আজ এই অবধি। দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো বাংলা আমাদের কবিতা বা গল্পর ব্যাখ্যায়। নমস্কার।